প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর আমি কিছু বলছি। কতটা ডিস্টেন্স আছে এখান থেকে? এখান থেকে একটা 4 ফুট মেয়েটা বোধহয় হাইট বোধহয় 4 ফুট হবে, সে ওইখানকে পাটা চলে গেল। আর এইটাকে একটা নোংরামা করে দিল একটা মানুষ। মানুষ না, একটা জন্তু মনে হয়। মানুষ হলে তার গায়ে চামড়া থাকে। ঠিক আছে, আমি এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি বাবা মহাদেবের বুকে পা রাখি নাই। আরো ভিডিওটা তোমরা দেখো, আমি তারপরে আবার বলছি। মন্দির কর্তৃপক্ষের দাবি, ওই মহিলা শিবের বুকে পা রাখেননি, কারণ ওই মহিলা যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে শিবের বুকে পা তুলতে হলে পা অনেকটা পিছনে নিয়ে যেতে হতো। অপরদিকে ওই মহিলার হাইটও কম, তাই তার পক্ষে এত দূর থেকে বাবার বুকে পা রাখা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা পুরো ঘটনাটি ভুল। ক্ষীরপাই থেকে পাপিয়া বন্দ্যোপাধ্যায় এবং শেখ সাউদ আলীর রিপোর্টে সংবাদ পাঠে আমি শ্রাবণী সাঁতরা। আপনারা দেখছেন এমটিভি ঘাটাল। পাপিয়া বন্দ্যোপাধ্যায়, শেখ সাউদ আলী এবং শ্রাবণী সাঁতরাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সম্মানটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। যাই হোক, আমি এর আগেও বলেছি যে আমি মহাদেবের বুকে পা রাখি নাই, আর এখনো বলে যাবো আমি মহাদেবের বুকে পা রাখতে পারি না, কারণ আমাদের বাড়িতেই ঠাকুর আছে। তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এরপর বলো তোমরা, আমাদের বাড়িতে এত মায়েরা আছে, রোজ আমাদের বাড়ির নিত্য সেবা হয় মায়েদের, তাহলে কি আমি এই ভুলটা করতে পারি? এরপর তোমরাই বলো, আমাদের বাড়িতে এই মায়েরা আছে, আমি কি এই ভুলটা করতে পারি? তোমরাই বলো শুধু। আর একটা কথা তোমাদের বলি, আমাকে কত সবাই কত বাজে বাজে কমেন্ট করছে যে বাবার বুকে পা দিয়ে কত টাকা ইনকাম করলি তুই। তবে একটা কথা বলি তোমাদের, আমি এখনো পেমেন্ট হাতে পাই নাই। পরের মাসে পেমেন্ট ঢুকলে আমি তোমাদের স্ক্রিনশট সমেত দেখিয়ে দেব কত টাকা আমি পেলাম। সেই টাকা তুলে আমি অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করে দেব। আপনাদেরকে